ঠিক আছে, আমার তাল ফুরুলি খেতে ইচ্ছা করছে, তাহলে চলো আজকে তাল ফুরুলি বানা। তাহলে চলো ডাঙায় গিয়ে দেখি তাল পড়ে আছে কিনা। চলো বন্ধুরা, তোমরাও চলো। দেখ ওইখানে আশেপাশে ভালো করে দেখ তাল পড়ে আছে মনে হয়। এইটা মানে সব পচা। দেখি ওদিকটা একটু গিয়ে দেখি। এইটা মনে হচ্ছে ভালো। দেখি। হ্যাঁ, এই তালটা ভালো। হ্যাঁ চলো এইটা নিয়ে টাটকা পড়েছে, আজকেই পড়া। এইটা দিয়ে একটাতেই হয়ে যাবে। তাহলে এটাকে ভালো করে ধুয়ে নি। চলো। 3 দিনের বৃষ্টিতে পুকুর পুরো ভর্তি হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের পা পুরো ডুবে গেছে এখানে। দেখুন কতটা জল। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই তালটাকে আমি এ থেকে মেথি বার করে নেব। যাই বলো তোমরা, মেথি বলো, তালের পাল্প বলো, তালের গাছ বলো, যাই বলো, সেটাকে রেডি করে নেব ততক্ষণ। চলো। আমি এইরকম একটা ফুটোযুক্ত মানে ছিদ্রযুক্ত গামলা নিয়েছি, এর মধ্যে দিয়েই আমি তালের পাল্প বার করে নেব। আর এরকম একটা ডিশ, এর উপরে এটাকে বসিয়ে নেব, নিয়ে আমি তালের পাল্প বার করে নেব। তো তালটাকে এবারে আমি ফাটিয়ে নেব। তাল খেতে কোন কোন বন্ধুরা আমার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে, এবং ভালো লাগলে লাইক করবে অবশ্যই। তো এইটা আমাদের এই তালটার মোট 3টা আঁটি বেরিয়েছে। তো আমাদের তাল গাছটার প্রত্যেকটা তালেরই 3টে করেই আঁটি হয়, বেশ বড় বড়ই তাল। তো এই তাল গা ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে ছেনে মতো নেবো আর কি। তালটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি গাটা, এই যে খোলাগুলো সব এইভাবে ফেলে দেবো। আর তালটা এইভাবে হাত দিয়ে নরম করে মেখে নেবো, যাতে করে এর মেথিটা বেরোতে সুবিধা হয়, মানে বার করতে সুবিধা হয়। তো প্রত্যেকটা আঁটি আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ভালো করে ছেনে নেব। তো তালটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এইভাবে খোলাগুলো সব ফেলে দেবো। আর তালটা যে রয়েছে এইটা আমি ভালো করে হাত দিয়ে এরকম চেপে মেখে নেবো, যাতে করে মেথিটা নরম হয়ে যায় আর পাল্পটা বেরোতে সুবিধা হয়। এতে কোনো পানি ব্যবহার করব না, এইভাবে নরম করে মেখে নেবো। একটা একটা করে সবগুলো এইভাবেই আমি মেখে নিচ্ছি। তো আমার এইগুলো পুরো রেডি হয়ে গেছে, নরম তুলোর মতো হয়ে গেছে। এবার এ থেকে আমি মেথি বার করে নেব। তো এই যে ঝাঁঝরিটা নিয়েছি, এর ভেতরের অংশ দিয়েই আমি ভালো করে বার করে নেব, কারণ এর ভেতরের দিকটা একটু কম করে ভাঙা। এইভাবে ঘষে বার করে নেব। তো এইভাবে মেথিটা বার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, কেননা এই যে ফুটোগুলো রয়েছে না, হাত কেটে যাওয়ার চান্স থাকে। খুব বুঝে শুনে এইভাবে মেথিটা বার করে নিতে হবে। দেখো একটু বার করে দেখাচ্ছি, এই দেখো এক্ষুনির মধ্যে কতটা হয়ে গেল। এটাতে কিন্তু আমার খুব সুবিধাই হয়, আমি এইভাবেই করে থাকি। এতে কোনো আমি পানি অ্যাড করব না, পানি অ্যাড করার প্রয়োজনই নেই। তালটা এতটাই পাকা, একদম গাছ পাকা তাল, তো পানির প্রয়োজনই নেই। ছোটোবেলায় যখন মা তাল চাষতো তখন এই খোলার গা থেকে এইগুলো ছাড়িয়ে দিত,
আর বলতো যে এগুলো চিবিয়ে চিবিয়ে খা। তো এখনও সেই সব কথা মনে পড়ে, ছোটোবেলার কথা। তো ভাবলাম ক্যামেরাম্যানকেও একটু দিই চিবোবার জন্য, এটা খেতে খেতে কাজটা করি। তো একটা আঁটি থেকে কতটা মেথি বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা একটা আঁটি থেকে এতটা মেথি বেরিয়েছে, এর পিছনে কতটা লেগে আছে। তো 3টে আঁটি আমি ভালো করে যতটা সম্ভব ততটা মেথি বার করে নিয়েছি। এবারে এটা দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই এতটা মেথি বেরিয়েছে। আর এখানেও আমি একটু আগে তুলে রেখেছিলাম। তো এই মেথিটা আমি এইখানে তুলে নেব। এখানটা আমি ভালো করে পরিষ্কার করে ফেলি, তারপরে রান্না বসাবো। তালের ব্যাটারটা আমি আমার প্রয়োজন মতো আমি এখানে নিয়েছি, বাদ বাকিটা তুলে রেখেছি। তো এতটাই আজকে আমি বানাবো। তো প্রথমে এতে আমি উপকরণগুলো নেব, সেই উপকরণগুলো এই বাটি মেপে দেখিয়ে দেব। এক বাটি ময়দা নেব, এই বাটি মেপে মেপে প্রত্যেকটা জিনিস নিয়ে নেব। এই যে এক বাটি ময়দা, হাফ বাটি সুজি দেব, হাফ বাটি সুজি। চালের গুঁড়ো দেব 4 চামচের 2 চামচ। কম, খুব কম করে দেবো চাল গুঁড়োটা। এবার চিনি দেব। চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন। তো আমাদের গাছের তালে খুবই মিষ্টি, তো মিষ্টিটা আমি একটু কম করেই দেব। লবণ দিয়ে দেবো, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু মৌরি দিয়ে দেবো। মৌরিটা গালে পড়লে খাওয়ার সময় ফুরুলিটা যখন খাবো তখন গালে পড়লে খুব ভালো লাগে। একটু মৌরি দিয়ে দিলাম। ব্যাস, এই কটাই উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যদি তালের পাল্প কম লাগে তো এখানে আমার আলাদা করে সাইড করে রাখা আছে, আমি দিয়ে নেব। তো একটু আমার এখানে তালের পাল্প লাগবে, একটু ব্যাটারটা শক্ত হয়ে গেছে, খুব সামান্য দেব, বেশি দেব না, এই এতটা দিলেই হয়ে যাবে। এটা খুব ভালো করে এটাকে মাখতে হবে, যত মাখবে ততই ফুরুলি কিন্তু ফুলবে। একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দশ থেকে 15 মিনিট আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ব্যাটারটা এখানে রেডি করে নিয়েছি। তো ওই ব্যাটারটার থিকনেসটা একবার দেখায়। এই যে এরকম
দাঁড়াও, কাজ আছে বলে। এই যে পুরো চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি গলে ততক্ষণ এটা মাখাতে হবে। আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে চিনিটা গলতে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিই। এবার কড়াই বসে দিলাম। এরপর তেল দিয়ে দেবো। এখানে আমি রিফাইন তেল নিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে দেবো, এটা ফুলুলি হচ্ছে যেহেতু। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি ফুলুলিগুলো ছেড়ে দেবো। এখানে আমি ফুলুলি দিয়ে দিয়েছি। এই ফুলুলিগুলো যতক্ষণ না নিজে থেকে তেলের ওপরে ভেসে উঠছে ততক্ষণ এটাকে নাড়বো না, এভাবেই থাকবে। এই যে তেলের ওপরে সব কটা ফুলুলি ভেসে উঠেছে, এবার এটাকে উল্টে পাল্টে নেবো। বাবু দাও, গায়ে তেল পড়বে, দাও। খুব জোর জাল দিলে হবে না, উনানের জাল খুব মিডিয়াম রাখতে হবে। খুব কম নয়, খুব বেশিও নয়, মিডিয়াম রাখতে হবে যাতে করে ভেতরের অংশ কাঁচা না থাকে। এইভাবে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। দিকে বসে আছে। একটা ব্যাচ আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজবো না, কালো হয়ে যাবে, কালো হলে খেতে ভালো লাগবে না। ঠিক এই রকম বাদামি কালার হয়ে যাবে, তুলে নিতে হবে। এইভাবে আমি পুরো ফুলুলিটা ভেজে নেব। ব্যাটারটা যত ভালো করে মাখানো হবে, মুখের দিকে টাকা, ব্যাটারটা যত ভালো মাখানো হবে তত ভালো কিন্তু ফুলুলিটা হবে এবং ফুলবেও। চুলোর জাল কিন্তু বাড়ালে চলবে না, খুব ধরে ধরে মিডিয়াম রাখতে হবে, খুব ধরে ধরে কাজটা করে নিতে হবে, নাহলে ওপরে রং এসে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর একটা ব্যাচ, দ্বিতীয় নম্বর ব্যাচ আমার ভাজা হয়ে গেল। তো এখানে রাখা তো যাচ্ছেই না, সব তুলে তুলে আগেই খেয়ে নিচ্ছে গরম গরম। প্রায় সব আমার ভাজা হয়ে গেছে, আর মাত্র
এখানে আছে 3 থেকে 4টে হবে। আমার সব ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটি লাইক করে দিও। আমার সবকটা ফুরুলি আমার ভাজা হয়ে গেছে। তোমাদেরকে একবার ভেঙে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। কোথাও একটুকু কাঁচা নেই, পুরো পারফেক্ট। কোথাও একটুকু কাঁচা নেই। তো আমি যেভাবে উপকরণগুলো সবকটা মেপে, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, এবং ভালো লাগলে লাইক করবে, এবং এই রকম আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।